আমাদের বাংলাদেশে ফায়ার সার্ভিসের লোকেরা আছে, আগুন লাগলে তারা নিভাইতে আসে, তাদেরকে সবাই গালাগালি করে, কয় বিদেশিরা এমনি নিভায় হেমনি নিভায়। কিন্তু গতকালকে আপনারা দেখছেন ক্যালিফোর্নিয়ার একটা শহর, একটা নগর জলে ছাই হয়ে গেছে, তারা অসহায়, তাকিয়ে দেখা ছাড়া কিচ্ছু করতে পারেনি। ধরাটা কার? ষড়যন্ত্রকারীরা জমিনে বসে ষড়যন্ত্র করে, আর আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে বসে সেই ষড়যন্ত্রের জবাব দেয়। ডোনাল্ড ট্রাম্প নাম শুনছেন? একটা জুয়ারি, পৃথিবীর সবচেয়ে বড় জুয়ারি হলো ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন আগেও বলছে গাজাকে নাকি জ্বালায়া পোড়ায়া শেষ করে দিবে। আল্লাহকে অপেক্ষা কর, তোর জন্য জ্বালানি অপেক্ষা করতেছে। দেখাই দিছে কে? যুগে যুগে এইভাবেই দেখাইছে। কাউমে লুতের লোকগুলা নবী লুতের কথা শোনে না, প্রত্যেক দিন গান বাজনার আয়োজন করে, উলঙ্গ হইয়া নাচানাচি করে। লুত আলাইহিস ইসলাম যায় বারবার বলে এগুলা করো না, আল্লাহ বরদাস্ত করবে না, রাগান্বিত হলে গজব দিবে। কয় তোমার আল্লাহ কবে গজব দিবে? আমরা তো এটি যুগ যুগ ধরে চালায়া যেতেছি। বারবার নিষেধ করার পরেও সমাজের লোকেরা তো তার কথা শোনেই নাই। যে স্ত্রী নিয়ে গড় করে সেই স্ত্রীও তার কথা শোনে নাই। রাতের বেলা আল্লাহ পাক বলেন জিবরাইল যাও, জমিনটাকে উল্টায়া দাও। জমিনটাকে, সোজা কথা, জমিন উল্টায়া দাও। একটা হলো ভূমিকম্প দাও, আরেকটা হলো জমিন রে উল্টাও। কার দে কাউমে লুতেরা জের উ জবর। কাউমে লুতকে জের জবর করো, জের থাকে নিচে, জবর থাকে, তার মানে উলট পালট করে দাও। জিবরাইল আমিন বলতেছেন আল্লাহ এখানে তো কিছু ভালো মানুষও ছিল। আল্লাহ বলেন যে সমাজের ভালো মানুষেরা খারাপ কাজে বাধা দেয় না, তাদেরকেও বাঁচায় রাখতে আমি চাই না, তাদেরকে শুদ্ধা উল্টায় দাও। কারণ তারা তো বাধা দেয় না, অন্যায়ের কি করে না, উল্টাও। জমিনকে উল্টায় দিছে। তাফসির ইবনে কাসিরে আসছে, কাছাকাছি জনপদের লোকেরা সেখানে যে সকালবেলা সমুদ্র দেখতে পাইছে, এখানে কোনো গ্রাম ছিল, কাউম ছিল, তার কোনো চিহ্ন তারা খুঁজে পায় নাই। কে করছে কাজটা? গতকালকে ক্যালিফোর্নিয়াতে আগুন লাগলো, দাবানলের আগুন। দাবানল কে তৈরি করেছেন? আল্লাহ বুঝাইছে তোরা কত দুর্বল। দুর্বল মানুষ নিজেদেরকে সবল দাবি করা, এটা আল্লাহ পছন্দ করেন না। কারণ অহংকার হলো আল্লাহর চাদর। এভাবেই করে এই যুগে যুগে জালিম কাউমদেরকে শাস্তি দিছেন কে? যুগে যুগে আল্লাহ এভাবেই শাস্তি দিছে। কিন্তু এই শাস্তি থেকে মোমেনরা শিক্ষা নেয়, কিন্তু কাফেররা শিক্ষা নেয় না। আপনারা যাদের বয়স আপনাদের হইছে 60 বছর 50 বছর, তারা বলেন তো জীবনে কত অত্যাচারী মানুষ আপনারা দেখছেন, তারা কি আছে না গেছে? তাদের মৃত্যুগুলা ভালো মৃত্যু হয় নাই, তাদের মৃত্যু হইছে ভয়ানক মৃত্যু, ভয়ানক মৃত্যু হইছে। সুতরাং মানুষকে কষ্ট দিয়া মানুষ কখনো শান্তিতে থাকতে পারে না।